আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেক ভালো লাগছে, কারণ মনে আছে তো সেই বরিশালে শায়েখে চরমনাই দামাত বরকতহুমের রক্ত ঝরিয়েছিল যেই ব্যক্তি। আসলে সে একা না, আরও আছে। দোষীদের একে একে খুঁজে বের করা হবে। বলছে না, সবুরে মেওয়া ফলে। অনেকে শায়েখে চরমনাই সহ চরমনাই লোকজনকে, বিশেষ করে অনেক বড় বড় আলেম, তারাও অনেক গালাগালি করছিল। গালাগালি মানে আলেমের মুখ দিয়েও গালি বের হয়ে গেছিল যে চরমনাই কি করে না কেন। একটা বিষয় কি জানেন, সেদিন যদি খালি পীর সাহেব চরমনাই বলতো ধর, তাহলে পুরা বরিশাল রক্তে সাগর হইয়া যাইত। সেটা সে করে নাই। সুতরাং আলেম ওলামাদের গায়ে যারা হাত দেন, বুঝে শূন্য দিয়েন। এর সাথে সাথে আর একটা সংবাদ আমি দিতে চাই। আল নাহিয়ান খান জয়, ছাত্রলীগের সাবেক সভাপতি, তুমি প্রস্তুত থাকো। তোমাকেও আজকে বরিশালের মাটিতে যেভাবে শায়েখে চরমনাইয়ের গায়ে হাত দেওয়ার কারণে যেভাবে ধৈর্যা গণপিটানি দিতেছে না, ওর যে গুরু তো বাইর হয়ে যাবে, আজকে রাতের মধ্যেই বের হয়ে যাবে। পাছায় লাল ডিম ঢুকাইলেই বের হয়ে যাবে। আর আল নাহিয়ান খান জয়, তুমি মামুনুল হককে গালি দিছিলা, ওই যে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবা। প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। বাংলাদেশে আলেমদের গায়ে হাত দিলে কি হয় সেটা হারে হারে টের পাবা। যারা এখনো বর্তমানে আলেমদেরকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলো না, তোমরাও প্রস্তুত থাকো। এই দেশ আলেমদের দেশ। বাংলাদেশ হইছি ইসলামের জন্য। এই দেশের জন্ম হয়েছে ইসলামেরই জন্য, এদেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন।